প্রতি রাতে ঘুমানোর আগে এই ছোট্ট 3টি সূরা পড়ুন। ধন দৌলত বাড়তেই থাকবে বৃষ্টির মতো। আল্লাহ তাআলা রিজিক দিবেন। আপনার টাকা পয়সায় ধন দৌলতে আল্লাহ তাআলা বরকত দিবেন। আপনার টাকা কখনোই শেষ হবে না। যখনই আল্লাহ তাআলা আপনি এই সূরার আমলটি করবেন, যখনই টাকা শেষ হয়ে যাবে আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিবেন। আল্লাহ তাআলা আপনার পরিবারকে ধনী করে দিবেন। এত ধন দৌলত দিবেন যে আপনার পরিবার খেয়ে শেষ করতে পারবে না। আপনার রিজিকের মধ্যে আল্লাহ তাআলা বারাকা দান করবেন। প্রতি রাতে ঘুমানোর আগে এই ছোট্ট 3টি সূরা যদি পাঠ করতে পারেন, সূরাগুলো ছোট কিন্তু মর্যাদা অনেক বেশি। আল্লাহু আকবার। মহান আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। প্রত্যেকটা বিষয় আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে দিয়েছেন। এমন কোনো বিষয় নাই যেই বিষয় কোরআনের মধ্যে নাই। সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। যারা অভাব অনটনে আছেন, দরিদ্র আছেন, যে কোনো মুসলমান ইমানদার আল্লাহর প্রতি পরিপূর্ণ ভরসা রেখে যদি ইমানদার নারী পুরুষ প্রত্যেক রাতে প্রতি রাতে ঘুমানোর আগে এই 3টি সূরা যদি পড়তে পারেন, আল্লাহ তাআলা ধন দৌলতে হায়াতে রিজিকে বারাকা দান করবেন। মহান রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান এবং জমিনে যত ধনভাণ্ডার আছে সব ধনভাণ্ডারের চাবি শুধুমাত্র আল্লাহর কাছে। আল্লাহ তাআলা যাকে চান তাকে ধনী বানান, যাকে চান তাকে গরিব বানান। সব কিছু যার ফয়সালা মোতাবেক হয়ে থাকে তিনি হলেন আল্লাহ। ও প্রিয় মা বোনেরা, আমার মুসলিম ভাইয়েরা, অনেকে বলেন যে হুজুর এমন কি আমল আছে যে আমল করলে অভাব অনটন দূর হয়ে যাবে, রিজিকে বরকত হবে। আজকের আমলটি বড় স্পেশাল, বড় দামি। সুন্দর করে বুঝিয়ে বলে দেব। আমলটি যদি কন্টিনিউ প্রত্যেক রাতে ঘুমানোর আগে যদি 3টি সূরা পড়তে পারেন, কপাল খুলে যাবে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ইমানদার নারী পুরুষ আল্লাহর প্রতি পরিপূর্ণ ভরসা রাখে, আল্লাহ রাব্বুল আলামিনকে পরিপূর্ণ বিশ্বাস করে পরিপূর্ণ ভালোবাসে, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সকল নারী পুরুষের জন্য আসমান এবং জমিনের যত বরকতের দরজা আছে সবগুলা বরকতের দরজা যিনি খুলে দিবেন তিনি হলেন আল্লাহ। প্রত্যেকটা বরকতের দরজা তাদের জন্য মহান আল্লাহ তাআলা খুলে দিবেন। প্রিয় মা বোনেরা, আমার ভূমিকাতে কয়েকটি তথ্য আপনাদের সামনে তুলে ধরলাম। এবার আসুন প্রত্যেক রাতে কোন 3টি সূরা পড়ে ঘুমালে ধন দৌলতে হায়াতে রিজিকে সম্মানী প্রত্যেক জায়গায় বরকত হবে, সংসার উন্নতি হবে। এই 3টি সূরা প্রত্যেক রাতে পড়তে হবে। তার আগে আপনাকে এশারের নামাজ পড়তে হবে। এটা হলো 1 নাম্বার শর্ত। শুধু এশার নামাজ নয়, প্রতিটি মুসলমান নরনারীর উপর 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, বিশেষ করে এশারের নামাজ পড়বেন। ও প্রিয় মা বোনেরা আমার, এশার নামাজ পড়ার পরে তারপরে খাওয়া দাওয়া শেষ করবেন। শেষ করার পরে ঘুমানোর আগে
আবারও একবার সুন্দর করে ওযু করে নেবেন। বিছানায় যাওয়ার আগে, ঘুমানোর আগে একবার সুন্দর করে নবীর তরিকা মতো ওযু করে নেবেন। ওযু করার শুরুতে পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম। সুন্দর করে নবীর তরিকায় ওযু করলে আল্লাহ তাআলা দুইটি পুরস্কার দিবেন। এক নাম্বার পুরস্কার হলো ওযুর পানির সাথে জিন্দেগির সব গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। দ্বিতীয় নাম্বার পুরস্কার হলো হাসরের ময়দানে আল্লাহ তাআলা ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলোর মধ্যে নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওযুটা যখন শেষ, পশ্চিম আকাশের দিকে তাকিয়ে আঙ্গুলটা উঁচু করে একবার কালিমে শাহাদাত পড়বেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমে শাহাদাত পড়লে কি হবে? আল্লাহ তাআলা জান্নাতের ফেরেশতাদেরকে বলেন, ও জান্নাতের ফেরেশতারা, জান্নাতের গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় সে দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে। সুবহানাল্লাহ। তারপর আমার মা বোনেরা, বিছানায় বসে তিনটি সূরার প্রথম নাম্বার যেই সূরাটি পড়বেন সেটি হলো ছোট্ট একটি সূরা। আমরা সবাই সেই সূরাটি মুখস্থ পারি। আসুন আমরা একবার সূরাটি পড়ে নেই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরা ইখলাস 10 বার পাঠ করবেন। আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহ 10 বার পড়বেন। একবার সূরা ইখলাস পড়লে 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব হয়। 2 বার পড়লে 20 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব হয়। 3 বার পড়লে সম্পূর্ণ কোরআন খতমের নেকি পাওয়া যায়। আর 10 বার পড়লে মহান আল্লাহ তাআলা প্রত্যেক 10 বারের জান্নাতে একটি বিল্ডিং আপনার জন্য বরাদ্দ করে দেন। আল্লাহু আকবার। একজন সাহাবী দরিদ্র অসহায়, ওই সাহাবী নবীজির কাছে আসলেন, আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবীজি, আমি অসহায় দরিদ্র, আমার পরিবারের ঘরের মধ্যে কোনো খাবার নাই। নবীজি এমন একটা আমল দেন যে আমল করলে আমি ধনী হয়ে যাব। নবীজি বললেন, সাহাবীরে, তুমি সূরাতুল ইখলাস বেশি বেশি করে পড়ো। ওই সাহাবী চলে গেলেন, হাঁটতে সূরা ইখলাস পড়ে, চলতে সূরা ইখলাস পড়ে, শুয়ে সূরা ইখলাস পড়ে, দাঁড়িয়ে সূরা ইখলাস পড়ে, 5 ওয়াক্ত নামাজের পরে সূরা ইখলাস পড়ে, জবানি শুধু সূরা ইখলাস আর ইখলাস। কিছুদিন পরে আল্লাহর পেয়ারা হাবিবের কাছে আসলেন। আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবীজি, আপনি যে আমল আমাকে সূরা ইখলাসের আমল দিয়েছেন, ওই আমল আমি দিনে রাতে সব সময় করি, যেভাবে বলছেন ঠিক সেভাবে আমল করি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই সাহাবী বললেন, নবীজি,
এত যে অল্প সময়ে আমি যে এত পরিমাণে ধনী হব, আল্লাহ তাআলা যে আমাকে এত পরিমাণে ধন দৌলত দিবেন, সেটা আমি কোনোদিন কল্পনাও করি নাই, চিন্তাও করি নাই। আল্লাহ তাআলা আমাকে এত পরিমাণে ধন দৌলত দিয়েছেন, আমি ধনী হয়েছি। আল্লাহু আকবার। এজন্য 1 নাম্বার হচ্ছে সূরা ইখলাস 10 বার পড়বেন। দ্বিতীয় নাম্বার হলো যারা কোরআন পড়তে পারেন, মুখস্থ থাকা লাগবে না, দেখে দেখে পড়লেও হবে, একটা কোরআন শরীফ নেবেন। কোরআন শরীফ নিয়ে কোরআন শরীফটাকে আপনি বিছানার মধ্যে বসে একটা রেহালে বা পবিত্র বালিশের উপর কোরআন শরীফটা রেখে 29 নাম্বার পারার 1ম নাম্বার সূরাতুল মুলুক তেলাওয়াত করবেন। সূরাতুল মুলুক কোনটি? বিসমিল্লাহির রহমানির রহিম। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। এই সূরাতুল মুলুক তেলাওয়াত করবেন। ঘুমানোর আগে সূরাতুল মুলুক তেলাওয়াত যদি করেন, আমরা তো দুনিয়ায় কেউ থাকবো না, একদিন মৃত্যুবরণ করতে হবে। এই সূরাতুল মুলুক যদি প্রতি রাতে কোনো নারী পুরুষ যদি তেলাওয়াত করে, কবরে যখন শোয়ানো হবে, এই সূরাতুল মুলুক বন্ধু হয়ে আপনার সাথে থাকবে। ফেরেশতারা যখন আসবে প্রশ্নের জবাব দিয়ে দিবে। কবরের আযাবের ফেরেশতাদেরকে আসতে দিবে না। এই সূরাতুল মুলুক আপনার কবরে আলো হয়ে থাকবে, বাতি হয়ে থাকবে, সাথী হয়ে থাকবে। প্রিয় মা বোনেরা আমার, যখন হাসরের ময়দান কায়েম হবে, আল্লাহ তাআলা সূরাতুল মুলুকের জিহ্বা দিবেন, ঠোঁট দিবেন। সূরাতুল মুলুক মানুষের মতো কথা বলবে। আল্লাহকে ডেকে ডেকে বলবেন, মালিক, ও মালিক, আপনার এই ঈমানদার নারী, ঈমানদার পুরুষ, আমি সূরা মুলুক তেলাওয়াত করেছি, আজকে ক্ষমা করে দেন। যতক্ষণ না পর্যন্ত ক্ষমা না করবেন, ততক্ষণ পর্যন্ত আমি সূরা মুলুক জান্নাতে যাব না। আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন, আপনার পক্ষে সুপারিশ করবেন এই সূরাতুল মুলুক। এজন্য 2 নাম্বার সূরা হলো সূরাতুল মুলুক পড়লে ধন দৌলত বাড়ে, রিজিক বাড়ে, হায়াত বাড়ে। আল্লাহ তাআলা প্রচুর পরিমাণে ধন দৌলতের মালিক বানায়া দিবেন। 3 নাম্বার সূরা হলো প্রতি রাতে যে সূরাটি পড়ে ঘুমাবেন, সেই সূরাটি হলো সূরাতুল বাকারার 255 নাম্বার আয়াত। সূরাতুল বাকারার 255 নাম্বার আয়াত। এই আয়াতের নাম হলো আয়াতুল কুরসি, কোরআনুল কারীমের সর্বশ্রেষ্ঠ আয়াত। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। আয়াতুল কুরসি অনেকে পারেন, আর যারা পারেন না আয়াতুল কুরসি শিখে নেবেন। অথবা আমার মা বোনেরা আরেকটা পন্থায় আছে, যদি যারা কোরআন পড়তে পারেন না, আপনারা মোবাইল, এখন তো প্রত্যেকের ঘরে ঘরে অ্যান্ড্রয়েড আপনার মোবাইল আছে। এই অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে ফোনের মধ্যে
গুগলের মধ্যে অথবা ইউটিউবের মধ্যে সার্চ দিবেন সূরাতুল মুলুক, আয়াতুল কুরসি, এগুলা আয়সা পড়বে, এগুলা ক্লিক করে শুনবেন, তাহলেও হয়ে যাবে। আয়াতুল কুরসি পড়লে কি হয়? রাতের বেলা যদি আয়াতুল কুরসি পড়েন, আল্লাহ তাআলা আপনাকে নিরাপদে রাখবেন, হেফাজতে রাখবেন। আপনার ঘরে চুরি হবে না, ডাকাতি হবে না, সন্ত্রাসী হবে না। 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে যারা আয়াতুল কুরসি পড়ে, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের মেহমান বানায়া দিবেন। এজন্য আমার মা বোনেরা রাতের বেলা আয়াতুল কুরসি পড়বেন, আল্লাহ তাআলা খুশি হয়ে যাবেন, আপনার ধন দৌলত রিজিকে হায়াতের মধ্যে বরকত দান করবেন। প্রতি রাতে এই 3টি সূরা পড়ে যদি ঘুমাতে পারেন, আল্লাহু আকবার, আল্লাহ তাআলা আপনার আয় রুজিতে, সংসার উন্নতিতে, আল্লাহ তাআলা আপনার জীবনে, পারিবারিক জীবনে প্রত্যেকটা ক্ষেত্রে বরকতে ভরপুর করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেককে প্রতি রাতে ঘুমানোর আগে 3টি সূরা পড়ার আল্লাহ তাআলা তৌফিক দান করুন।